হ্যালো গাইজ, ওয়েলকাম 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 তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে তোমরা যেমনটা জানো, আজকে কিন্তু লক্ষ্মী পুজো, আর রীতিমতো আমাদের বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজো হয়েছে। আর সেই জন্য গাইজ আমি দেখছিলাম যে সবাই মোমবাতি দিয়েছে, তো আজকে আমিও মোমবাতি দিয়েছি। তো গাইজ এখন আমরা মোমবাতিগুলো ধরাবো, আর তোমাদের চলো একটুখানি দেখিয়ে দিই যে মোমবাতিগুলো ঠিক কীভাবে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে গাইজ দেখতেই পাচ্ছ মোমবাতিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখন গাইজ জাস্ট এটাকে কিন্তু জ্বালানোর পালা। আর এখন আমরা পুরো বাড়িটা কিন্তু মোমবাতি দিয়ে সুন্দর করে জ্বালাবো, আর পুরো বাড়িটাকে কিন্তু অনেক সুন্দর লুক দেবো। তার আগে গাইজ 1 মিনিট একটু দাঁড়াতে হবে। এখানে গাইজ জামা কাপড়গুলো সব পড়ে গেছে, ঠিক আছে? তোমরা তো দেখতে পাচ্ছ না, কিন্তু জামা কাপড় পড়ে গেছে গাইজ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার মোম। ওয়েট ভাই, মোম বেরোচ্ছে না কেন? ওই দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের মোম, আর এখনই আমরা এই মোমবাতিটা দিয়ে মোমটাকে জ্বালাবো। তো চলো গাইজ, ফটাফট আমরা মোমবাতিটাকে জ্বালাই। আমরা সোজা উপরে চলে যাব মোম আর চার্জার নিয়ে, ঠিক আছে? কারণ পুরো অন্ধকার, আর আমি যতটা তোমাদের পারছি যতটা দেখানোর চেষ্টা করছি। তো চলো ফটাফট আমরা উপরের দিকে চলে যাই। তো দেখো গাইজ, আমরা কিন্তু ফাইনালি উপরের দিকে চলে এসেছি। আর উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো উপরটা কিন্তু মোম দিয়ে করা আছে। আর তোমরা এখন হয়তো প্রশ্ন করতে পারো যে মোমবাতিটা একদম সাইড করে করে কেন দেওয়া হয়েছে। তার কারণ গাইস তোমরা এখানে দেখে নাও, এখানে হচ্ছে গিয়ে পুরো জামা কাপড় মেলা আছে না, তো যদি আমি সাইড না করে দিই এখানে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে। তো সেই জন্য আমি এখানে একটু সাইড করে দিয়ে দিয়েছি। ওকে, সো চলো এবার ফটাফট আমি এক কাজ করি, মোমগুলো ধরাতে শুরু করে দিই, ঠিক আছে? তো চলো চলো গাইস, আমরা এখন মোমবাতিগুলো ধরাবো। এখানে আমি ফটাফট তো চলো, তো এইভাবে আমরা মোমবাতিটা ধরাবো। চলো, তো গাইস এখন আমরা কিন্তু ফটাফট এখানে আমরা মোমবাতিগুলো ধরাবো এইভাবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু মোমবাতিগুলো অলমোস্ট ধরাতে চলেছি। তো দেখো গাইস, এখানে আমরা মোমবাতিটা ধরিয়ে দিয়েছি দুদিকে। তো চলো এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু মোমবাতিগুলো দেবো। আর আমাদের এখান থেকে নামার সময় ভাই একটু সাইড হতে নামতে হবে, ঠিক আছে? চলো ভাই, এখানে আমরা মোমবাতি দিয়ে দিয়েছি। এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু মোমবাতিগুলো দেবো। আর তোমাদের আমি দিয়ে মোমবাতিগুলো দিয়ে দেন তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে আমি মোমবাতিগুলো দিচ্ছি। গাইস অনেক মোম, অনেকটা টাইম লাগবে মোমবাতিগুলো দিতে, ঠিক আছে? তো চলো ফটাফট মোমবাতিগুলো দিই। আর তোমরা দেখতে পাচ্ছ মোমবাতিগুলো দেওয়ার পরে কিন্তু পুরো সিঁড়ির লুকটা জাস্ট দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। তো চলো এইভাবে আমাদের পুরো মোমবাতিটার সেটটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? চলো গাইস, আমরা ফটাফট মোমবাতিগুলো দিয়ে দিই। গাইস এখানে আমি বলে রাখা ভালো যে এখানে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে, এতগুলো সিঁড়িতে মোম দিতে হবে আমার, ঠিক আছে? প্রচণ্ড গরম ভাই, তো আমার অনেকটা টাইম লাগবে মোমবাতিগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? চলো গাইস, আমরা ফটাফট আমরা মোমবাতিগুলো দিয়ে দেবো। আর এইখানে এইভাবে আমরা লাগ দেখো ভাই, মোমবাতি গাইস দিয়ে পারছি না, এদিকে মোমবাতি সব নিভেও যাচ্ছে, ঠিক আছে? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু প্রায় অলমোস্ট অনেকগুলো সিঁড়িতে কিন্তু মোমবাতি দিয়ে দিয়েছি। আর প্রায় নিচের দিকে আরও কয়েকটা সিঁড়ি আছে। চলো আমি এক এক করে মোমবাতিগুলো দিয়ে দিই, ঠিক আছে? চলো গাইজ, আমরা ফটাফট মোমবাতিগুলো দিয়ে দেবো। কি ভাই, এখানে একটা মোমবাতি না বেশ পড়ে গেছে। তো দাঁড়াও গাইজ, কোনো ব্যাপার না, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মোমবাতি পড়ে গেছে, ঠিক আছে? আর এই একটা জ্বলছে। তো চলো এটাকে আমরা ফটাফট ঠিক করে দিই। আরে ঠিক হ ভাই, ভাই কিটাং। তো গাইস এখানে কিন্তু আমরা মোমবাতিটা দেওয়া স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? ভাই এটা বসছে না ভাই, এখানে ভাই নিচটা না আমি একটু ঘষে নিই। গাইস এটা কিন্তু ভাই এখানে না বসছে না ঠিক মতো, আমি বুঝতে পারছি না কেন বসতে চাইছে না, ঠিক আছে? একটুখানি তোমরা একটু দাঁড়াও। ওকে, সো ফাইনালি কিন্তু গাইজ আমাদের মোমবাতি কিন্তু বসে গেছে। আর ভাই মারাত্মক গরম লাগছে। চলো গাইজ, এখানে তো আমরা মোমবাতি দিয়ে দিয়েছি।
ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট আমরা মোমবাতি দিয়ে পুরো কমপ্লিট করে ফেলেছি জায়গাটা। আর ভাই সুতলিগুলো এমনভাবে রয়েছে না, দিতেও ভাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ওকে গাইস, তো তোমরা এই সিঁড়িটার লুকটা একবার জাস্ট দেখো ভাই, দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো গাইস, এবার ফটাফট আমরা এখান থেকেও মোমবাতি দেওয়া স্টার্ট করে দেবো। আর তোমাদের আগেই দেখেছো যে এখানের জামা কাপড় কিন্তু আমি সব সরিয়ে দিয়েছি, এই জামা কাপড়গুলো মেলা ছিল। চলো গাইস, আমি আগেই বলেছি আমাদের অনেকক্ষণ টাইম লেগে যাবে মোমবাতিগুলো দিতে। তাও আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি দেওয়া যায়। আর তোমরা হয়তো এখন ঠিকভাবে দেখতে পাচ্ছ না, তো আমি তোমাদের দিয়ে তারপরেই দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও এটা। চলো গাইজ, এইটা এখানে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো চলো গাইজ, এটাও ধরে গেছে। ঠিক আছে, আর ভাই এখানে আরেকটা মোমবাতি কোথায় গেল ভাই? আচ্ছা, এখানে আরেকটা মোমবাতি না পড়ে গেছে ভাই, দাঁড়াও এক মিনিট, আমি ব্যাগটা সরিয়ে দিই ভাই। ব্যাগটা আমরা এখানটায় ফেলে দিই। ঠিক আছে, আর গাইজ দু একটা মোমবাতি না নিভে যেতে পারে, তো তোমরা একটু দাঁড়াও ভাই, আমাকে একটুখানি ঠিকঠাকভাবে করতে লাগবে ভাই। এখানে আমি মোমবাতি দিইনি ভাই, একটা সিঁড়ি আমাদের মিস চলে গেছে গাইজ। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা মোমবাতি দিয়ে দেবো। ঠিক আছে, চলো ভাই, মোম প্রায় শেষ হতে চললো, এখন আমাদের বাইরে মোম দিতে হবে ভাই, অনেক কাজ ভাই, এখন অনেক বাইরেটা তো আমাদের মোম দেওয়াই হয়নি। ঠিক আছে, চলো ভাই দাঁড়াও এক মিনিট আমি। তো গাইস, আমরা কিন্তু প্রায় অনেকটা সিঁড়ি মোম দিয়ে দিয়েছি। চলো তোমাদের একবার পুরো সিঁড়িটা জাস্ট একবার দেখাই। দেখো গাইস, পুরো সিঁড়িটা আমরা মোম দিয়ে সাজাচ্ছি, নিচে এখনও অনেকটা দেওয়া বাকি আছে, তো আমরা এক এক করে দেবো। আমি একবার উপরটা দেখতে যাচ্ছি, উপরটা তোমরা ভালো করে দেখতে পাওনি হয়তো। ঠিক আছে, আর আমাকে এখন আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই একটা দেশলাই কাঠি। ঠিক আছে, এই দেশলাই কাঠিটা আমার দরকার লাগবে। তো চলো গাইস, এখানে মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট কিন্তু প্রায় টোটাল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার আমরা নিচের দিকে যাই, নিচের দিকে চলে যাব। আর তোমাদেরকে আমি বলছিলাম যে মোমবাতিটা কেন আমাদের দরকার হবে, তা মনে হচ্ছে না আর দরকার লাগবে। ঠিক আছে, আমরা তবু এখানে রেখে দেবো। আর এই মোমবাতিটা যেহেতু এখন অনেক গরম আছে, তাই হাত দিয়ে ধরলে ঠান্ডা লাগতে পারে, এই জন্য আমরা এক কাজ করবো। আর তোমরা যদি কোনো সাউন্ড নয়েজ পেয়ে থাকো গাইস, প্লিজ ওটাকে কী বলবো, বাদ দাও। ঠিক আছে, ওটা শুনো না, কারণ ওটা হচ্ছে বাজি পোড়াচ্ছে দিকে, সেই বাজিরই আওয়াজ। আর আমরা এইভাবে মোমগুলো দিয়ে দিই। চলো গাইস, ফটাফট আমাদের এখন মোম দিতে লাগবে। এই দেখো দিয়ে দিচ্ছি। আর ভাই এখানে প্রচণ্ড জোরে জোরে ভাই শব্দবাজি ফাটাচ্ছে। ঠিক আছে, তো ওই নয়েজ তোমরা একটুখানি সাইডে থাকো, কোনো ব্যাপার না গাইজ। আমি মোমবাতিগুলো দিয়ে তারপরে তোমাদের আমি পুরোটা দেখাবো, মোমবাতিটা দিয়ে নিই আমি। ঠিক আছে, চলো লেটস গো। চলো, এখানেও আমরা দিয়ে দিলাম, এইখানে আমরা দিয়ে দিলাম, আর একটা বাকি, চলো দিয়ে দিই। এইখানে আমরা দিয়ে দিয়েছি। দেখো গাইস, আমাদের কিন্তু পুরোপুরি এই সিঁড়িটা কিন্তু পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর হয়তো দু এক জায়গায় মোমবাতি লাগেনি, সেই জায়গাটা আমরা এক্ষুনি দিয়ে দেবো। ঠিক আছে, চলো গাইস, এই মোটামুটি এখানটা আমাদের দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, চলো এখন আমরা বাইরে যাব। আরে শর্ট। চলো গাইস, এখন আমরা কিন্তু ফাইনালি বাইরে চলে আসছি ঘর দিয়ে দিতে দিতে। আর এখন আমরা বাইরের মোমবাতিগুলো এক এক করে দিয়ে দেবো। ঠিক আছে, আর আমি তোমাদের আগেই বলেছি গাইস যে এখানে প্রচণ্ড জোরে জোরে শব্দবাজি ফাটছে, তো তোমরা হয়তো নয়েজ পাবে এখানে শব্দবাজির, তো ওগুলো তোমরা একটু বাদ দাও। ঠিক আছে, চলো আমরা ফটাফট মোমবাতিটা দিয়ে দিই। ওকে, সো গাইস দেখো, বাইরের দিকটাও আমরা মোমবাতিটা দিয়ে দিয়েছি। আর তোমরা এইভাবে যে দেখতে পাচ্ছ আমার হাতে, এটা দিয়ে আমি মোমবাতিটা দিচ্ছি, কারণ ভাই মোমবাতির এটা না অনেকটা ছোট হয়ে যায় আর গরম লাগে হাতে। দেখো দিয়ে দিয়েছি প্রায়। আরে এইগুলো নিভে গেল কেন ভাই? গাইস দেখো, মোমবাতি দিয়ে পারলাম না, দেখো এর মধ্যে মধ্যে নিভেও যাচ্ছে। ঠিক আছে, আমরা আবারও ধরিয়ে দিলাম। ওকে, সো দেখো গাইস, আমরা ধরিয়ে দিয়েছি আবারও, আর এখানে এটা আবারও নিভে গেছে, নিভে যাচ্ছে কেন আর, সমস্যা দিচ্ছি আমি।
ওকে চলো ভাই আমরা দিয়ে দিচ্ছি ফটাফট। আর গাইজ এখানে দু একটা হয়তো নিভে যেতেও পারে, ঠিক আছে, দু একটা হয়তো নিভে যেতেও পারে। চলো এখন আমাদের উপরের দিকটা যেতে লাগবে। এবারে এই মোমগুলোর সমস্যা কি ভাই, বারবার দিচ্ছি আর বারবার ভাই নিভে নিভে কেমন হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। দাঁড়াও একটুখানি ভাই মোমগুলোকে তো ধরতে একটু টাইম নিতে লাগবে। দেখো ভাই কতটা দেখতে কতটা এপিক লাগছে। ওকে গাইস এখানে আমাদের কিন্তু এখানে ফটো সেশন হতে চলেছে, ঠিক আছে, তোমরা একটু থাকো। কোনটা এটা? টানো টানো। ইয়েস গাইস চলো আমরা একটুখানি সরে যাই, কারণ এখানে ফটো সেশন হবে। আমরা একটু সাইড হয়ে গেলাম, ঠিক আছে। ফার্স্ট কি টাং দেখো এটা নিবেই গেল, ঠিক আছে গাইস কোনো ব্যাপার না। আমরা জাস্ট এক ফোঁটা ওয়েট করবো, আর ওয়েট করার পরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। জাস্ট ফটো সেশনটা করতে দাও। আর ভাই দেখো যেমনটা আমি বলেছিলাম যে দু একটা মোম নিভে যেতেও পারে, নিভেও গেছে। মোমগুলো আমাদের এখন ধরাতে লাগবে, অনেক কাজ আছে, কোনো ব্যাপার না, আমরা ধরিয়ে দিচ্ছি এক্ষুনি। ওকে দরজাটা চেপে দিয়ে যাও। ওকে গাইস তো আমাদের কিন্তু এখানে মোটামুটি মোম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেমনটা বলেছিলাম যে মোম কিন্তু ভাই নিভেও যাবে, তো সেজন্য ভাই আমি এখানে এক্সট্রা একটা মোম বাঁচিয়ে রেখেছি যাতে নিভে গেলে আমি ধরাতে পারি। চলো এবার মোম যেগুলো নিভেছে সেগুলো আমরা ধরাবো। ওকে তো দেখো এখানে এই একটা মোম ধরে নিই, আমরা ধরিয়ে দেবো। আর এখানে এই একটা মোম নিভে গেছে, এটাকে আমরা মোটামুটি ধরিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো মোমই নিভেছে গাইস, কারণ এই মোমগুলো না ভাই সুতলি থাকে না বেশিক্ষণ, সেজন্য আমি নিভে নিভে যায়। আবার আমরা ধরিয়ে দিচ্ছি এখন, মোম ধরছে না কেন। ওকে চলো গাইজ আমরা মোটামুটি কিন্তু এখানে প্রতিটা মোমই কিন্তু ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন জাস্ট আমি তোমাদেরকে একবার ভিউটা জাস্ট দেখিয়ে দেবো প্রথম থেকে, তোমরা দেখতে পাওনি হয়তো ঠিকভাবে। চলো এখন আমরা বাইরে থেকে একদম স্টার্ট করব ভিউ দেখা, একদম পুরো ভিউটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেটস গো চলো ভাই। ওকে গাইস তো এইটা হচ্ছে আমাদের টোটাল বাড়ির ফাইনাল লুক। অ্যান্ড আমি এখন তোমাদের খুব ভালোভাবে প্রতিটা জায়গা কিন্তু আমি দেখাবো, কারণ তোমরা হয়তো দেখতে পাবে না, কারণ ভাই মোম দেওয়ার সময় অনেকটা অসুবিধা হয়েছে ক্যামেরার। চলো এবার আমরা ফটাফট উপরের দিকে যাব। আর এই সাইডে সাইডে মোম রয়েছে, ঠিক আছে, এখান থেকে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু বাট মোম রয়েছে গাইস, মোম আছে, ঠিক আছে। চলো দেখো গাইস দেখো কতটা সুন্দর লাগছে, কতটা এপিক লাগছে, ঠিক আছে। তোমরা ফটাফট জানাও যে মোমবাতিগুলো দেওয়াটা কেমন হয়েছে। দেখো গাইস দেখো একবার, ঠিক আছে, অনেকটা সুন্দর হয়েছে মোমবাতিগুলো দেওয়া। অ্যান্ড আমি জানি না ভাই এগুলো কতক্ষণ জ্বলবে, কারণ এগুলো খুবই ছোটো। আর আমি পুরো ঘেমে ভাই অস্থির হয়ে গেছি, প্রচুর গরম ভাই। চলো গাইস চলো গাইস এখানে কিন্তু আমাদের মোমবাতি দেওয়া কিন্তু কমপ্লিট, আর মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে দেওয়া। চলো গাইস আজকে ভিডিওটা আমি এতটাই রাখছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের লক্ষ্মী পুজো ভালো কাটুক। আর লক্ষ্মী পুজোর জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।